শরীরটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ কার জন্য তৈরি করেছেন? মরে যাওয়ার পরে আমাদেরকে কবরে দেওয়া হয় না? খায় কে? পোকামাকড়। তার মানে বোঝা গেল শরীরটা আল্লাহ পোকামাকড়ের জন্য করেছেন। আমাদের দেশে অমুসলিম ভাইরা পুড়িয়ে দেয়, ছাই হয়ে গেল, তারপরেও যেগুলো থাকে পোকামাকড়ে খেয়ে নেয়। তাহলে আপনার রুটা আল্লাহর হাতে, শরীরটা আল্লাহ পোকামাকড়ের, তাহলে আপনার আমার রইল কি? টাকা, সম্পদ, বল, দল না। আপনার আমার যেটা আল্লাহর কাছে প্রয়োজনীয় জিনিস, মূল্যবান, সেটার নাম হচ্ছে নেক আমাল, ভালো কর্ম। জীবনে ভালো কাজ করবেন, ওইটাই আল্লাহর কাছে কাজে আসবে। আল্লাহ মানুষের মাল দেখবেন না, দৌলত দেখবেন না, কে কত বড় পীর, কে কত বড় মৌলবি, কে কত বড় ডাক্তার, কে কত বড় মাস্টার, কে কত বড় নেতা, আমার আল্লাহ দেখবেন না। আমার আল্লাহ খালি দেখবেন কার আমলটা কতটা ভালো। কোরআনে ওই জন্য অপর জায়গায় আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। এখানে আল্লাহ নেতার নাম লাইনি, কোন মৌলবীর নাম লাইনি, কোন রাজা বাদশার নাম লাইনি। আল্লাহ কোরআনে এখানে বললেন যে বা যাহারা, কি বললাম? যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বা যাহারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব, মানে অসম্মান করব, তাদেরকে জাহান্নাম দেব। অর্থাৎ এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে ব্যক্তির মূল্য নাই, আমলের মূল্য আছে। কালো, সাদা, ফর্সা, দেখতে সুন্দর, বলবান, এর কোনো মূল্য নেই। ওই জন্য সবাই নেক আমল করব বলুন ইনশাআল্লাহ। এখন আপনার আমার মনে মনে হচ্ছে পৃথিবীর মানুষ কেমন? বহুজন নিজেকে শক্তিশালী বলছে, পাওয়ারফুল বলছে, তাহলে মানুষের শক্তি কেমন? আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছে মানুষের সম্পর্কে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় দুর্বল করেছি। পৃথিবীর একটা মানুষও আমার কাছে সবল নয়, দুর্বল। আমি আল্লাহ শক্তিশালী, বাকি সব আমার সৃষ্টি দুর্বল। যদি বলেন দুর্বলতা কাকে বলে, আপনাদের অনেকের জানা নেই। কি আপনার এলাকার নেতা দেখছেন? কি আপনি ভারতের নেতা দেখছেন? পৃথিবীর বর্তমান সময়ে দুটো পৃথিবীর রাষ্ট্রপ্রধান সব থেকে সুরক্ষায় থাকে। নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট, তার নাম ভ্লাদিমির পুতিন। এরা দুজন সব থেকে সুরক্ষায় থাকে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমেরিকার প্রেসিডেন্ট কিছুদিন আগে বলেছেন, আমার কাছে যা পরমাণু আছে 4428টা পরমাণু বোমা আছে, আমি ইচ্ছা করলে পৃথিবীটা 150 বার ধ্বংস করে দেব। এটা সে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে বক্তব্য দিয়েছে যে আমাকে ঘাঁটাও না, আমি ইচ্ছা করলে পৃথিবীটা 150 বার ধ্বংস করব। আপনারা জানেন পৃথিবীর বুকে পরমাণু বোমা যেগুলো হয়েছে একবারই খালি ইউজ হয়েছে। একটা দেশের ওপরে দুটো শহরে, হিরোশিমা নাগাসাকি, জাপানের শহর, আমেরিকায় ফেলেছিল। কে ফেলেছিল? আমেরিকা। কয়েক লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে। তারপরও সন্ত্রাসবাদ হচ্ছে মুসলিম। কথাটা বুঝতে পারেননি? তারপরও সন্ত্রাসবাদীকে আমরা, অথচ লাখ লাখ লোককে হত্যা করেছে হিরোশিমা নাগাসাকিতে। এখনো পর্যন্ত বাচ্চা পয়দা হলে হিরোশিমায়, সেই শহরে, সেই বাচ্চাটা পঙ্গু বাচ্চা পয়দা হয়। সেখানে অনেক জায়গায় এখনো পর্যন্ত ঘাস পর্যন্ত জন্মায় না, গাছপালা তো অনেক দূরের কথা, ঘাস। বর্তমানের বিশেষজ্ঞরা বলছে বর্তমানে যে পরমাণুগুলো আছে রাশিয়ার আমেরিকার কাছে, সেই হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু ফেলা হয়েছিল তার থেকে 1 লক্ষ গুণ বেশি পাওয়ারফুল। কেমন পাওয়ার? একজন বৈজ্ঞানিক দেখাচ্ছিলেন, এটা হচ্ছে জলের বোতল,
এর ভেতরে পানিটা যেমন তরল পদার্থ, ঢেলে দিলে গড়িয়ে যায়। যদি কলকাতার মতো টাউনে এখনকার বর্তমানের পরমাণু মারা হয়, গাছপালা, বিল্ডিং, বালাখানা, মানুষ যা আছে সব তরল পদার্থ হয়ে যাবে, গলে শেষ হয়ে যাবে। এত পাওয়ারফুল। এখন আমেরিকা বলছে আমার কাছে এত পাওয়ার আছে। আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়ি চাই চাপে, সাধারণ গাড়ি নয়, 1000 কোটি টাকারও বেশি দাম গাড়িটা। সে বলছে আমি পাওয়ারফুল নেতা পৃথিবীর। আমি খালি আল্লাহর পাওয়ারটা আপনাদিকে বলে দিই, তাইলে বুঝতে পারবেন মাল পাওয়ারওয়ালা না আমার আল্লাহর কাছে দুর্বল। সে বলছে আমি শক্তিশালী পৃথিবীর, আমার ওপরে কেউ কথা বলতে পারবে না, আমি যা বলবো তাই হবে। এই যারা ভাবছে, এটা যারা মনে করছে, তাদের জন্য এটা শোনা দরকার। তার গাড়িতে মিসাইল লাগবে না, গুলি লাগবে না, সে এতটা পাওয়ারফুল যে নিজেকে বলছে আমার থেকে পাওয়ারফুল কেউ নেই। ইমানদারির সঙ্গে বলুন তো, ওই গাড়িতে যদি সুরক্ষায় চেপে থাকে আর মালাকুল মওত এলে কেউ আটকাতে পারবে? কথা বলে না, পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে রুহটা কার হাতে? আল্লাহর হাতে। এত গার্ড, এত দামি গাড়ি, এত বডিগার্ড, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার জানকে কবজ করবে, তোমার কোনো সুরক্ষা তোমাকে রুখতে পারবে না। তার নাম আল্লাহ, তার মানে দুর্বল। কি এরা পাওয়ার দেখাচ্ছে? আল্লাহ বললে আমার একটা পাওয়ার খালি দুনিয়ার মানুষকে শুনিয়ে দাও। এখন দেশে দেশে যুদ্ধ হলে হাতি দিয়ে হয় না মানুষ দিয়ে হয়? বাবা কথা বলেন, মানুষ দিয়ে। আমাদের বর্ডার যে আছে, বর্ডারে মিলিটারিরা আছে না নেই? বিএসএফ আছে, দেশের সুরক্ষা করছেন, ওদের দায়িত্ব, ওরা নজর রেখেছে। আবরাহা বলে একটা বাদশা, কোরআনে এসছে, কাবা ঘর ভাঙতে চেয়েছিল হস্তি বাহিনীর দ্বারা, হাতির বাহিনী দ্বারা। কোরআন অবতীর্ণ করলেন, হে নবী আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে নবী আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে এসেছিল, আমি তাদের ওপরে অন্য কোনো অস্ত্র পাঠাইনি, আমি একটা ছোট্ট পাখিকে খালি বলেছি মুখে করে পাথর নিক্ষেপ করো, আমি তাদেরকে কাবা ঘরে পৌঁছানোর আগে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি কালকে অনেক দূরে ছিলাম, মানে দিনাজপুর রায়গঞ্জের কাছে, ওখান থেকে বাড়ি ঢুকেছি ফজরের পর, রাস্তায় ফজর হয়েছে আজকে আপনাদের এখানে। তো আমি রাত্রে গাড়িতে যখন ফিরছি, মোবাইলে খবর দেখছিলাম, পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু আমার আদিবাসী ভাই মা বোন, তারা রাস্তায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে কাঁদছে। কেন? বলে আমরা এই দেশে বাস করছি, এই দেশে জন্ম নিয়েছি, আমার বাপ জন্ম নিয়েছে, আমাদের নাম নেই, আমাদের পাশে কেউ নেই, আমাদেরকে বলছে দেশ থেকে চলে যেতে হবে। তবে আমার যতটা বিশ্বাস, বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক হিন্দু মুসলিম আমাদের দেশে এসে নাগরিকত্ব নিয়েছে, এটা আমি বলতে পারি। কিন্তু একটা আদিবাসী ভাই অন্য দেশ থেকে আসেনি, তারা আমার দেশেরই নাগরিক, এটা আমি তাদের পক্ষ নিয়ে বলছি। প্রত্যেকটা আদিবাসী মা বোন ভাই, তাদের কাগজ না থাকলেও তারা আমাদের দেশের নাগরিক, তাদেরকে পেশ করানো হয়েছে। অনেক হিন্দু মুসলিম বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে বাস করছে নাগরিকত্ব নিয়ে, জানি না কে, কিন্তু বেশি আদিবাসী ভাইরা আমাদের দেশের। কিন্তু আমি বলতে চাই, আপনারা অনেকে জানেন না, যারা নেতা আছেন, যারা নিজেকে বড় ভাবছেন, যারা নিজেকে পাওয়ারফুল ভাবছেন, তারা ইসলামের নয়। আপনি কোরআনের ইতিহাস শোনালে বলবেন কোরআনকে বিশ্বাস করি না। তারা পৃথিবীর ইতিহাস তুলে দেখলেন, যতগুলো জালিম বাদশা পৃথিবীতে এসছে, যতগুলো অত্যাচারী এসছে, আল্লাহ তাদেরকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে, ঠিক কি না? প্রমাণ নেবেন। 1 নম্বর, বর্তমানে কোনো মানুষ, সে হিন্দু মুসলিম দলিত আদিবাসী যেই হোক, নিজের ছেলের নাম হিটলার কেউ রাখবে? কথা বলে না, কেউ রাখবে হিটলার? কেন রাখবে না? সে ছিল একজন অত্যাচারী শাসক,
মানুষ তার নাম লিবে কিয়ামত পর্যন্ত ঘৃণার সঙ্গে। কয়েক লক্ষ লোককে হত্যা করেছে। এখন কি দেখাচ্ছেন নেতাদিকে? তোমরা ইতিহাস তুলে দেখে নাও। ইতিহাসের পাতায় যারা এখানে মাস্টার ডাক্তার বসে আছেন, এমএসসি বিএসসি বিকম, তাদেরকে বলবো সকালে গিয়ে ইতিহাসটা খুলে দেখবে, দিয়ে আমাকে ফোন করবে। ইতিহাসের পাতায় একজন রাজার নাম এসছে, তার নাম হচ্ছে আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছিল। সেই যুগের সব থেকে বড় যোদ্ধা ছিল আলেকজান্ডার। যে দেশে আক্রমণ করেছে সেই দেশকেই দখল করেছে। কিন্তু জানেন, কোনো মানুষ যদি ভদ্র হয়, নম্র হয়, আখলাক ভালো হয়, আমল ভালো হয়, চরিত্র ভালো হয়, তার দ্বারা সমাজে কাজ হয়, ঠিক কি না? এই আলেকজান্ডার ভারতেও আক্রমণ করেছিল। সেই সময় যিনি রাজা ছিলেন, একজন হিন্দুদের রাজা, তার নাম ছিল রাজা পুরু। ইতিহাসের পাতায় পড়ে নাও। তার ব্যবহার, তার আখলাক, চরিত্র, তার ব্যবহারে সে উৎফুল্ল হয়ে বললে, ভারতে আর আক্রমণ করব না, আপনার ব্যবহার খুব ভালো। তিনি ভারত ছেড়ে গেছেন। সেই আলেকজান্ডার বিষ পান করে মারা গেছে। আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে। আপনার চোখের সামনে হাজারটা দৌড়ের বাড়ি লালবাগে, নবাব সিরাজউদ্দৌলার আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে। বাড়ি এখনো দাঁড়িয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? শাহজাহান বাদশাহ তার বিবির জন্যে তাজমহল তৈরি করেছিল। তার বিবি আছে না চলে গেছে? কথা বলে না? চলে গেছে। রাজা চলে গেছে। তাহলে মাথায় রাখবেন, যারা নিজেদিকে পাওয়ারফুল বলছে, শুধু তাই নয়, ইতিহাস বেশি দূর নিয়ে যাব না। 2023 থেকে 2025 আমাদের যারা জেনারেশন আছে, বর্তমানে পৃথিবীতে যারা বেঁচে আছে, তারা আমরা নিজের চোখে দেখলাম আল্লাহর মারে আওয়াজ উঠে। কথা বলে না? আল্লাহর মারে আওয়াজ হয় না, কিন্তু মানুষ শেষ হয়ে যায়, ধুলিস্যাৎ হয়ে যায়। কোরআনে আছে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছেন আল্লাহ। ইতিহাস বলছে, যতগুলো রাজা তার প্রজাদের সঙ্গে বেয়াদবি করেছে, অত্যাচার করেছে, সাধারণ নাগরিককে, মজলুমকে জ্বলিয়েছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে পৃথিবীর বুকে। এক নম্বর, কোরআনের পাতায় নাম এসছে ফেরাউন। ফেরাউন বলেছিল মিশরের মাটিতে দাঁড়িয়ে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ, আমার ওপরে কেউ নেই। আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবিয়ে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। বেইজ্জতি, বাঁচাতে পারেনি কেউ তাকে। নাম্বার 2, নমরুদ, বেইজ্জতির সঙ্গে মৃত্যু হয়েছে। এই 2023 থেকে 2025 পৃথিবীর 4টা শাসককে আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তার দেশের মন্ত্রীদের আন্ডার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, বাড়ি এত মেরেছে জনতা। দেখেছেন না দেখেননি? যদি না দেখে থাকেন, যাদের কাছে বড় মোবাইল আছে, এক্ষুনি বসে বসে ইউটিউবে সার্চ করুন। শ্রীলঙ্কার অবস্থা কি হয়েছিল দেখে নাও। নাম্বার 2, আমি বর্ডার এলাকায় বসে আছি মনে হয়, তাই না? একবারই বর্ডারে আমাদের। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, আপনার ভেটকি মাছের পকোড়া, গোলদা চিংড়ি, পাবদা, টেবিলে খাবার রেডি। ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে খানা খাবেন ডাইনিং টেবিলে বসে। সেনা প্রধান ঢুকে গেল, আপনার হাতে 40 মিনিট সময় আছে, যা কাগজপত্র যা মাল নেবেন নেন, হেলিকপ্টার রেডি আছে, দেশ ছেড়ে পালাতে হবে। জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, সেই মেহমানটা আবার আমাদের দেশেই বসে আছে। আমি আর নাম লুব না, সমঝদারো কে লিয়ে ইশারা কাফি হ্যায়। কেন? আমার আওয়াজ হয়তো ওই দেশ পর্যন্ত পৌঁছেই যাচ্ছে, আর না পৌঁছালেও মোবাইলের মাধ্যমে পৌঁছে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, 27 বছর। যদি বলেন এই সিরিয়ায় কি আছে? সিরিয়ায় দামাস্কের একটা মসজিদ, কিয়ামতের যতগুলো আলামত আছে,
তার মধ্যে একটা আলামত এই সিরিয়ার সঙ্গে জুড়ে আছে। দামাস্কের একটা মসজিদে এই বাশার আল আসাদ 27 বৎসর নামাজ হতে দেয়নি, আজান হতে দেয়নি। এই বাশার আল আসাদের বাড়িতে 4,500 কোটি টাকার 4 হুইলার রাখা আছে। সে আর তার পরিবার কোথায় দেশ ছেড়ে পালিয়েছে আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না। তার দেশের জনতা পেলে তাকে হত্যা করে দিত। তার সহযোগী যারা ছিল তারা লুকিয়ে গেছে, অনেকজনকে বিদ্রোহীরা হত্যা করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই দামাস্কের মসজিদটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। কেমন আলামত? ওই মসজিদেই ইমাম মেহদি ইমামতি করবেন, আর আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে দাজ্জালকে হত্যা করার জন্য হযরতে ঈসা মাসিহকে ওই মসজিদেই নামানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের আলামতের সঙ্গে জুড়ে আছে। এখন সেই মসজিদে আজান শুরু হয়েছে, নামাজ শুরু হয়েছে। খালি আর পরে অপেক্ষা, ইমাম মেহদি কবে আসবেন, দাজ্জালের আবির্ভাব কবে ঘটবে। এখন আমাদের অনেক সমাজের লোক মনে মনে করছে দাজ্জাল তো এখনো এলো না। আপনারা হাদিস সম্পর্কে খুব অবগত নয়, আলেম উলামাদেরকে জিজ্ঞেস করুন। দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, দাজ্জাল আসার আগে গোটা পৃথিবীতে তার সিস্টেম শুরু হয়ে যাবে দাজ্জালের। দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। সে আসার আগে তার পুরো সিস্টেম কাজ করতে শুরু করে দিবে দাজ্জালের হয়ে। তারপরে তো দাজ্জাল এসে আসল কাজটা করবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নাম্বার 4, চোখের সামনে এখনো 6 মাস হয়নি, নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। হেলিকপ্টারে করে মন্ত্রীরা পালাচ্ছে। একজনকে দেখলাম আবার একটা মন্ত্রী নিজের বউকেও ধরে নিয়েছে, তুই পালিছ নাহলে তোকেও ফাটাবে। আল্লাহ বলে আমার মার কত সুন্দর আওয়াজ উঠেনি। একজন পানিতে ছুটছে একটা মন্ত্রী, আর পাছাতে তার বাড়ি মারছে, প্যান্ট ছিঁড়ে গেছে, আন্ডার প্যান্ট পড়ে আছে, পাল্টি খেয়ে খেয়ে পানিতে পড়ে যাচ্ছে। তোরা যে বলছিলি লালবাতি গাড়ি, তোরা যে বলছিলি বডিগার্ড, তোরা যে বলছিলি পুলিশ, মাথায় রাখবে যদি কেউ কোন এলাকার নেতা, গ্রাম্য নেতা, দেশের নেতা, কোন রাজা, কোন বাদশাহ কেউ যদি নিজের প্রজার ওপরে অত্যাচার করে, তার চোখের পানিটাই তোমার জন্য কাহার হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে বেজ্জতি করে মৃত্যু দিবে। এটা ইতিহাস বলছে পৃথিবীর, এখন অনেক দেখতে বাকি আছে। ওই জন্যে মনে মনে করবেন না যে এসআইআর এর কাগজ পাঠিয়ে দিয়েছে আর উনি মনে করছেন আমার বাপের দেশ। তোমার বাপের দেশ নয়। যেদিনে আল্লাহর মার পড়বে আওয়াজ উঠবে, আর তুমি পালাবারও রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ যেদিনে তোমাকে মার দিবে, তুমি রেডি থাকো। এই দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, গরিব, অসহায়, এদিকে লাইনে দাঁড় করিয়ে এদিকে যে কষ্ট দেওয়া হচ্ছে, এদের চোখের পানিটা যেদিনে আল্লাহর বারগাহে কবুল হবে, তোমরা দেশ ছেড়ে পালাবার রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না। যেভাবে হয়রানি চলছে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাকে একদিনের জন্য ভোট কমিশনার করে দেন, এই মাল কটাকে সব পাকিস্তানি করে আমি পাঠিয়ে দিতে পারবো। আমার হাতে বলতো, আমি যা বলবো তাই তো। কথাটা বুঝতে পারেননি? আমি বলে দিলাম তুমি দেশের নাগরিক লয়, কেন? সব আমার। বড় কষ্ট আমাকে, আমারও নাম এসছে, আমিও গিয়েছিলাম। বলছে শওকত সাহেব নাকি আমার বাপ নয়। আপনি কি হারাম করবে? আমাকে কাগজ দিয়েছে, 17 বৎসর জলসা করছি, আমাকে বলছে তুমি এসে প্রমাণ দাও তুমি শওকত সাহেবের ছেলে কিনা। মানে ভাগ্যিস আমার বাপকে বলিনি, নাহলে তোদের বীজ মারতো সে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আরে আমি গিয়ে দেখলাম একটা মানুষের পা কাটা, তাকে বলছে 2 তলায় চাপতে হবে। এইটা হচ্ছে কষ্ট, এই যে হাইরানি, ওই মানুষের ব্যথা, ওই মানুষের কষ্ট। আমি কোন জেলায় দেখলাম মোবাইলে, একজন হিন্দু মা, বয়স হয়ে গেছে 80 বছর, চলতে পারছে না, পায়ে অপারেশন আছে, তাকে পর্যন্ত ওখানে নিয়ে এসছে টেনে, যে তুমি প্রমাণ দাও। আরে যে প্রমাণ চাইছে, তোর বাপকে জন্ম দিয়েছে ওই ভদ্র মহিলা, আর তুই তাকে বলছিস যে তুমি ভারতের কিনা। কত কষ্ট লাগে। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আমি রাজনীতির কথা বলিনি, আমি খালি আপনাকে বুঝাতে চাইছি, আপনি দেশের নেতা হন,
গ্রামের হন, অঞ্চলের হন, আপনি লিডার হন, কিন্তু হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন। আমি সেদিনে মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম, মাদ্রাসা শুয়ে আছি, আমার পাশে একটা ড্রাইভার শুয়ে আছে, একজন বক্তা, সে ফোনে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি। সে একজনকে ফোনে বলছে, ভাই আমার যে ঘরের নামটা এলো, মেসেজ এলো তো কই, আবার দেখলাম নামটা ডিলিট হয়ে গেছে, কি ব্যাপার? তখন ওই দিক থেকে ওই হারামখোর নেতা বলছে, ওই যে 20,000 দিলি না, ওই জন্য নামটা বাদ চলে গেছে। আমি বললাম, মালটার নাম কি রে? ওই যে হুজুর আপনি জলসাই বলে দিবেন, আর বলবো না। আমি ঠিক আছে, তুই চলে যা। নাম না জানলেও সে মাল তো শুনতে পারবে মোবাইলের মাধ্যমে। ঘরের টাকা ঢোকার আগে হারামখোর নেতার ফোন ঢুকছে, 10,000 আমাকে দিবি, পাঠিয়ে দে, নামটা দিয়ে দিয়েছি, মেসেজ ঢুকে গেছে 10,000 দে। তুমি একবারও চিন্তা করেছো এই টাকার হিসেব আল্লাহর কাছে দিতে পারবে কিনা? শুনে রেখে দেন, যারা নামাজি আছেন, মুসল্লি আছেন, দিনদার আছেন, কেউ যদি এক ওয়াক্তের নামাজ কাজা করে, নামাজটা হচ্ছে আল্লাহর হক, রোজা হচ্ছে আল্লাহর হক। কোন বান্দা সে যদি আল্লাহর হক মারে, ওটা আল্লাহর এখতিয়ারে, আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারেন। কিন্তু কোন ব্যক্তি যদি বান্দার হক মারে, মা বাপের হক মারে, প্রতিবেশীর হক মারে, সন্তানের হক মারে, বিবির হক মারে, কেউ যদি সমাজের লোকের হক মারে, সেই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝতে পেরেছেন না পারেননি? সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলুন, আল্লাহকে যদি বিশ্বাস করব বলেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না হবে না? কথা বলেন না কেন? সব হুকুম মানতে হবে না হবে না? মানতে হবে তো, সবাই মানবেন তো? আচ্ছা, আল্লাহ যেগুলো নিষেধ করেছে ওগুলো আর করা যাবে? কথা বলে না, করা যাবে না। ইমানদারির সঙ্গে বলুন তো, এই থানাটা কোন থানা? ধানতলা থানা। এই ধানতলা থানায় আপনারা যতগুলো মুসলমান ভাই বসেছেন, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, মুসলমান শরীয়তে, ইসলাম শরীয়তে আমাদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে আপনাদের এলাকায় একটাও সুদখোর নাই মুসলমানদের? কথা বলে না, আছে? হ্যাঁ, শুনেন, সুদটা যে হারাম, এটা আমরা মৌলবীরা বলেছি না, আমার আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছে, মৌলবীদের কথা না। জাস্ট আমরা নকল করছি, আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, আল্লাহ দায়ী করেছেন ওই জন্য পৌঁছে দিচ্ছি। আপনার কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের। কোরআনে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করুন হালাল, সুদ খাচ্ছেন হারাম। কেমন হারাম? কোন ব্যক্তি হারাম জানার পরে সে যদি সুদ খায়, সে যেন 1 নম্বরই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর সঙ্গে, এ আর মুমিন থাকতে পারে? কথা বলে না, না। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি হারাম জানার পরে সে যদি সুদ খায়, সে নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। এরপর আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার চাকরি যাবার ভয় আছে আজকে? না, আমি টাকা বুঝে নিয়ে এসছি। আমাকে বলবেন, হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা ফেক, তামাশা দে। কালকে যেখানে যাবো আবার এই কথাই বলবো, নিতে পারলে লিবি, না হলে লিহি না। কে দাউদ দিতে বলেছে? হ্যাঁ, যদি আমি এই সুদ হারাম এইটা যদি আমি মিথ্যা বলে থাকি, তোমার কোনো বাপের বেটা মৌলবি যদি হালাল বলতে পারে, তাকে স্টেজে নিয়ে এসো। আমি ইয়াসিন যদি তার শ্বাস নালীলা উকুড়তে পারি, আমার নামই নয় ইয়াসিন। যদি কোনো বাপের বেটা মৌলবি হালাল বলে, এখানে ডেকে নিয়ে আসুন। টাইম আছে এখন আমার হাতে, এখন অনেক টাইম, 1 ঘন্টা 15 মিনিট আছে। আমি সেই মৌলবির শ্বাস নালীটা উকুড়ে দেবো স্টেজে, যদি হালাল বলতে পারে সুদকে। কেন? পৃথিবীর কোন মৌলবি, কোন মোল্লা, কোন পীর ফকিরের ক্ষমতা নেই হারামটাকে হালাল করে দিই, যেটা আমার আল্লাহ হারাম বলেছেন। কথা বুঝতে পারেননি? কে বলেছেন? আল্লাহ। নাম্বার 2,
বেঈমান কাফের ইহুদি নাসারারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করলো, আমরা নাকাম।